দুই মশক পানি থেকে অশেষ ঝর্ণা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কাঁপানো মুজিজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের শোনাবো এমন এক ঘটনা যা শুধু একটি মুজিজার গল্প নয়, এটি তাওয়াক্কুল, দয়া ও সত্যের জয়গাথা। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে মরুভূমির সফরে ছিলেন। প্রচণ্ড গরম, চারিদিকে বালুর সাগর, কাফেলার পানির মজুদ শেষ, তৃষ্ণায় সবাই কাতর। সাহাবীরা উদ্বিগ্ন হয়ে নবীজিকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নেই। তিনি শান্ত কণ্ঠে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরেকজন সাহাবীকে পানির খোঁজে পাঠালেন। বহুদূর গিয়েও কোথাও পানি নেই। হঠাৎ তারা দেখলেন এক বৃদ্ধা উঠে চড়ে 2 মশক পানি নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলে বৃদ্ধা বলল, এখান থেকে পানির উৎস একদিনের পথ, গতকাল রওনা হয়েছি। অগত্যা তারা অনুরোধ করলেন, মা, আমাদের সাথে চলুন একটু। বৃদ্ধাকে নিয়ে আসা হলো নবীজির কাছে। তিনি মশকের মুখ খুলে একটি পাত্রে সামান্য পানি নিলেন, অল্প একটু মুখে দিলেন, তারপর সেই পানি আবার মশকের ভেতর ঢেলে দিলেন। উপরের মুখ বেঁধে নিচের মুখ খুলে দেওয়া হলো। তারপর যা ঘটল তা ইতিহাসে এক অনন্য মুহূর্ত। মশক থেকে ট্যাপের মতো পানি বের হতে লাগলো। নবীজি বললেন, পানি নাও, নিজেরা পান করো, বাহনদের পান করাও। কাফেলার সবাই তৃপ্ত হলো, কেউ গোসলও করলো, অথচ মাত্র 2 মশক পানি। বৃদ্ধা বিস্ময়ে তাকিয়ে রইল। তার চোখের সামনে শত শত মানুষের প্রয়োজন মিটে গেল, তবুও মশকের পানি কমল না, বরং আরও ভরাট মনে হলো। শেষে নবীজি মশক ফিরিয়ে দিয়ে বললেন, আপনার পানি একটুও কমেনি, আল্লাহই আমাদের পানি পান করিয়েছেন। এরপর সাহাবীদের বললেন, একটি কাপড় বিছাও, তার জন্য হাদিয়া দাও। কেউ দিল খেজুর, কেউ আটা, কেউ জব। বৃদ্ধা খুশিতে বাড়ি ফিরল। বাড়ি গিয়ে সব খুলে বলল। সে বলল, আল্লাহর কসম, তিনি হয় পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, নয়তো সত্যিই আল্লাহর প্রেরিত রাসূল। সময়ের সাথে সেও তার কওম সত্যকে গ্রহণ করল, কারণ তারা দেখেছিল এই শক্তি মানুষের নয়, আল্লাহর। শিক্ষা: যেখানে তাওয়াক্কুল আছে সেখানে অল্পও অশেষ হয়ে যায়, আর সত্যের সামনে একদিন হৃদয় নত হবেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সত্যের এই আলো আরও ছড়িয়ে দিন।